রাজধানীর ঢাকার মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলছে তীব্র পানির সংকট। টানা কয়েকদিন ধরে অনেক এলাকায় পর্যাপ্ত পানি না পৌঁছানোয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একদিকে গরম ও শুষ্ক আবহাওয়া, অন্যদিকে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অথচ এই সংকটের বাস্তব সমাধান কবে হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো দিক নির্দেশনা দিতে পারছে না ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন মরিয়ম বেগম, কিন্তু ট্যাপে পানি নেই। বালতিতে পানি নিয়ে এসে করলেন রান্নার কাজ। তবে এইভাবে রান্নার কাজ সারলেও থালা বাসন ধোয়া থেকে গোসলের পানি নিয়ে বিপদে আছেন মিরপুরের বেশিরভাগ এলাকার বাসিন্দারা। সরেজমিনে ঘুরে দেখা যায় মিরপুর, শেওড়াপাড়া, পীরেরবাগ, টোলারবাগ সহ আশপাশের এলাকাতে পানির সংকট অনেকটা স্থায়ী দুর্ভোগে পরিণত হয়েছে। অনেক বাসাবাড়িতে দিনের পর দিন পানি না পাওয়ার অভিযোগ রয়েছে। রান্না বান্না করতে অনেক কষ্ট হয়, কিনে আনতে হয় পানি। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের প্রায় 1-1.5 মাস ধরে পানি নেই। বাচ্চা পোলাপান নিয়ে অনেক কষ্ট করতে আছি। ওয়াসার অফিসে একবার গেছিলাম, তো ওখানে পানির সিরিয়াল দিয়ে আসছি, তাও পানি পাই না। এভাবে তো আর কষ্ট করে তো চলা যায় না। পানির সংকটের কারণে অনেক এলাকায় ট্রাক বা বোতলজাত পানি কিনে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে। যেখানে স্বাভাবিক দামে পানি পাওয়ার কথা, সেখানে অনেক ক্ষেত্রে বেশি দাম গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়েছে। ওয়াসা এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। আমরা আসলে খুবই মানবেতর জীবন যাপন করতেছি। এই এলাকায় তো পানিই নেই, অন্যান্য জায়গা থেকে টেনে আনি, আর বেশিরভাগ কিনা পানি দিয়ে তো খাওয়া যায়, কিন্তু ঘরের কাজ তো করা যায় না। প্রতিদিন এখান থেকে কিছু পানি আমাদেরকে সহযোগিতা করে উনি, যার জন্য আমরা এখনো কিছুটা বেঁচে আছি, না হলে আমাদের বাঁচার উপায় ছিল না। ওয়াসা বলছে এপ্রিল-মে মাসে হঠাৎ করে পানির চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা সংকট হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পানির সংকট না থাকার কথা জানালেন এই কর্মকর্তা। মিরপুরের এই পূর্ব মণিপুর এবং কাজীপাড়া এই এলাকায় স্কারসিটি কিছুটা ছিল। এপ্রিল-মেতে ড্রাই সিজনটাতে একটু সমস্যা দাঁড়ায়। তো ওখানে আমাদের একটা গভীর নলকূপ চালু হয়ে গেছে, স্কারসিটি এখন নাই। আর আরেকটা কাজ চলমান আছে, এখানে আর স্কারসিটি হওয়ার সম্ভাবনা নেই। তথ্য বলছে ঢাকা ওয়াসার অধীনে থাকা 1331টি গভীর নলকূপের মধ্যে প্রায় 200টি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে করে মোট উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ভোক্তাকেই। আব্দুর রহিম, RTV, ঢাকা।